শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ষষ্ঠ পরিচ্ছেদ 1885 28 জুলাই। গুহ্য কথা তিনজনই এক। বলরামের বাড়ির বৈঠকখানার পশ্চিম পার্শ্বের ঘরে ঠাকুর বিশ্রাম করিতেছেন, নিদ্রা যাইবেন। গনুর মার বাড়ি হইতে ফিরিতে অনেক রাত হইয়া গিয়াছে, রাত 11:15 হইবে। ঠাকুর বলিতেছেন, যোগিন, একটু পায়ে হাতটা বুলিয়ে দাও তো। কাছে মণি বসিয়া আছেন, যোগিন পায়ে হাত বুলাইয়া দিতেছেন। এমন সময় ঠাকুর বলিতেছেন, আমার খিদে পেয়েছে, একটু সুজি খাবো। ব্রাহ্মণী সঙ্গে সঙ্গে এখানেও আসিয়াছেন। ব্রাহ্মণীর ভাইটি বেশ বয়া তবলা বাজাইতে পারেন। ঠাকুর ব্রাহ্মণীকে আবার দেখিয়া বলিতেছেন, এবার নরেন্দ্র এলে কি আর কোনো গাইয়ে লোক এলে ওর ভাইকে ডেকে আনলেই হবে। ঠাকুর একটু সুজি খাইলেন। ক্রমে যোগিন ইত্যাদি ভক্তেরা ঘর হইতে চলিয়া গেলেন। মণি ঠাকুরের পায়ে হাত বুলাইতেছেন, ঠাকুর তাহার সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আহা, এদের ব্রাহ্মণীদের কি আহ্লাদ! মণি, কি আশ্চর্য! যীশুখ্রিস্টের সময় ঠিক এইরকম হয়েছিল। তারাও দুটি মেয়ে মানুষ ভক্ত, দুই ভগ্নী, মার্থা আর মেরি। শ্রীরামকৃষ্ণ উৎসুক হইয়া, তাদের গল্প কি বলো তো? মণি, যীশুখ্রিস্ট তাঁদের বাড়িতে ভক্ত সঙ্গে ঠিক এই রকম করে গিয়েছিলেন। একজন ভগ্নী তাকে দেখে ভাবোল্লাসে পরিপূর্ণ হয়েছিল। যেমন গৌড়ের গানে আছে, ডুবলো নয়ন, ফিরে না এলো, গৌর রূপসাগরে সাঁতার ভুলে তলিয়ে গেল আমার মন। আর একটি বোন একলা খাবার দেওয়ার উদ্যোগ করছিল। সে ব্যতিব্যস্ত হয়ে যিশুর কাছে নালিশ করলে, প্রভু দেখুন দেখি দিদির কি অন্যায়, উনি এখানে একলা চুপ করে বসে আছেন আর আমি একলা এইসব উদ্যোগ করছি। তখন যিশু বললেন, তোমার দিদিই ধন্য, কেননা মানুষ জীবনের যা প্রয়োজন, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা, প্রেম, তা ওর হয়েছে। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, তোমার এসব দেখে কি বোধ হয়? মণি, আমার বোধ হয় তিনজনই এক বস্তু, যীশুখ্রিস্ট, চৈতন্যদেব আর আপনি এক ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ, এক 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 বই কি, তিনি ঈশ্বর, দেখছো না যেন এর উপর এমন করে রয়েছে। এই বলিয়া ঠাকুর নিজের শরীরের উপর অঙ্গুলি নির্দেশ করিলেন, যেন বলছেন ঈশ্বর তাঁরই শরীর ধারণ করে অবতীর্ণ হয়েই রয়েছেন। মণি, সেদিন আপনি এই অবতীর্ণ হওয়ার ব্যাপারটি বেশ বুঝিয়ে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ, কি বলো দেখি? মণি, যেন দিক দিগান্তব্যাপী মাঠ পড়ে রয়েছে, ধু ধু করছে, সম্মুখে পাঁচিল রয়েছে বলে আপনি দেখতে পাচ্ছি না। সেই পাঁচিল কেবল একটি ফাঁক, সেই ফাঁক দিয়ে অনন্ত মাঠের খানিকটা দেখা যায়। শ্রীরামকৃষ্ণ, বলো দেখি সে ফাঁকটি কি? মণি, সে ফাঁকটি আপনি, আপনার ভিতর দিয়ে সব দেখা যায়, সেই দিক দিগান্তব্যাপী মাঠ দেখা যায়। শ্রীরামকৃষ্ণ অতিশয় সন্তুষ্ট। মণির গা চাবড়াতে লাগলেন আর বললেন, তুমি যে ওইটি বুঝে ফেলেছ, বেশ হয়েছে। মণি, ওইটি শক্ত কি না, পূর্ণব্রহ্ম হয়ে ওইটুকুর ভিতর কেমন করে থাকেন, ওইটা বোঝা যায় না। শ্রীরামকৃষ্ণ, তারে কেউ চিনলি না রে, ও সে পাগলের বেশে ফিরছে জীবের ঘরে ঘরে, দিনহীন কাঙালের বেশে। মণি, আর আপনি বলছিলেন যিশুর কথা? শ্রীরামকৃষ্ণ, কি কি? মণি, যদু মল্লিকের বাগানে যিশুর ছবি দেখে ভাবসমাধি হয়েছিল, আপনি দেখেছিলেন যে যিশুর মূর্তি ছবি থেকে এসে আপনার ভিতর মিশে গেল। ঠাকুর কিয়ৎকাল চুপ করিয়া আছেন, তারপর আবার মণিকে বলিতেছেন, এই যে গলায় এইটি হয়েছে, ওর হয়তো মানে আছে, সব লোকেরা কাছে পাছে হালকামি করি, না হলে যেখানে সেখানে নাচা গাওয়া তো হয়ে যেত। ঠাকুর দ্বিজোর কথা কহিতেছেন, বলিতেছেন, দ্বিজো এলো না? মণি, বলেছিলাম আসতে, আজ আসবার কথা ছিল, কিন্তু কেন এলো না বলতে পারি না। শ্রীরামকৃষ্ণ, তার খুব অনুরাগ। আচ্ছা, ও এখানকার একটা কেউ হবে, অর্থাৎ সাঙ্গপাঙ্গদের মধ্যে একজন হবে, তাই না? মণি, আজ্ঞে হ্যাঁ, তাই হবে, তা না হলে এত অনুরাগ। মণি মশারির ভিতর গিয়া ঠাকুরকে বাতাস করিতেছেন। ঠাকুর একটু পাশ ফেরার পর আবার কথা কহিতেছেন, মানুষের ভিতর তিনি অবতীর্ণ হয়ে লীলা করেন, এই কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ, তোমার ওই ঘর, আমার আগে রূপ দর্শন হতো না, এমন অবস্থা গিয়েছে, এখনো দেখছো না আবার রূপ কম পড়ছে। মণি, লীলার মধ্যে নরলীলা বেশ ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ, তাহলেই হলো, আর আমাকে দেখছো? ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলিতেছেন যে আমার ভিতর ঈশ্বর নররূপে অবতীর্ণ হইয়া লীলা করিতেছেন? জয় ঠাকুর মা স্বামীজি।